বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবার কী অবস্থা? সবাই কেমন আছো? তো আজকে হচ্ছে সোমবার। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে পুজোটা করে নিয়েছি। দেখো, পুজো কমপ্লিট, সব কিছু হয়ে গেছে। তো এখন যাব আজকে একটু বেরাবো। আজকে হচ্ছে আমার ছেলের পরীক্ষা, তো ছেলের স্কুলে যাব এবং সেখান থেকে একটু মার্কেটে যাব। তো সবাই কেমন আছো? সবার কী অবস্থা? শরীরটা একদম ভালো নেই, কালকে পড়ে গেছিলাম, কালকে মায়ের এখানটা পড়ে গেছি। কালকে রেডি হয়েছি, বাজারে যাব, তো এই সিঁড়িটার এখানে গিয়ে পড়ে গেছি। কালকে দাঁড়িয়ে রয়েছি, তার মধ্যে পড়ে গেছি। তো যাই হোক, পায়ে প্রচণ্ড ব্যথা, পায়ে একদমই ভর দিতে পারছি না, ভীষণই ব্যথা করছে। তো তারপরও যেতে হবে, কারণ আজকে ছেলের প্রথম পরীক্ষা। ছেলের স্কুলে যাবই, আস্তে আস্তেই যাব। তো পরীক্ষার ওখান থেকে ছেলেকে ছেড়ে দিয়ে তারপরে একটু মার্কেটে যাব। তো সবাই কেমন আছো? সবার কী অবস্থা? অনেকগুলো বছর কেটে গেল মার সাথে একা থাকতে থাকতে, অনেক দিন, অনেকগুলো বছর। সময় চোখের সামনে থেকে মিনিটের মধ্যে পার হয়ে যায়, মানে মানুষ ভাবতেই পারে না যে কখন সময় এলো আর কখন চোখের সামনে থেকে চলে গেল। সময়টাকে কেউ ধরে রাখতে পারে না। তাই সময় থাকতে মানুষকে মূল্য দাও, মানুষকে অবহেলা করো না, কারণ সময় চলে গেলে তারপরে মূল্য দিয়ে কোনো লাভ হবে না। তাই সময় থাকতে মানুষকে মূল্য দাও, সেই মানুষটাকে বোঝো, এবং সেই মানুষটারও প্রয়োজন তোমাকে বোঝার। তো কী বলবো, কষ্টে দুঃখে দিনগুলো পার হয়ে গেল, বেশ অনেকটা দিন। নাই নাই করে 16টা বছর একা পার করে দিলাম ছেলেকে নিয়ে। তো এই 16 বছরের মধ্যে এই একটা মানুষ, আমি মূর্তি কখনোই বলি না, কারণ জীবিত আমার মা। তো এবং এই একটা মানুষ আমার পাশে সব সময় ছিল। তো জীবনে সময় আসবে, সময় চলে যাবে, ভালো খারাপ সমস্ত কিছু হবে, কিন্তু একটা মানুষ পাশে থাকা খুবই দরকার। তো আমার পাশেও একটা মানুষ আছে, যার মূল্য আমার কাছে অনেক অনেক বেশি, আমার নিজের থেকেও বেশি। তো তাকে আমি অনেক অনেক ভালোবাসি, এবং আমি মন থেকে চাই সে ভালো থাকুক, সুস্থ থাকুক, সব সময় হাসি খুশি থাকুক। জীবনে কী বলো তো, সব কিছু আসবে যাবে, কিন্তু ভালো মানুষ খুব কম জীবনে মানুষের আসে। তো জানি না, কিছু হয়তো ভালো করেছিলাম, যার কারণে ভালো মানুষটা আমার জীবনে আছে, এবং আমি চাই সে জানি সারাটা জীবন আমার পাশে এইভাবে থাকে, আর তাকে জানি আমি আগলে রাখতে পারি। এটা হচ্ছে সবথেকে বড় একটা বিষয় জীবনে, জানো তো। সবথেকে বেশি যদি আমি কাউকে ভালোবেসে থাকি, সেটা হচ্ছে আমার বর ছিল। আমি ভীষণ ভালোবাসতাম ওকে, ওর জন্য মরতেও রাজি ছিলাম, এবং ধরো প্রায় মরেই গেছিলাম, 7 দিন অজ্ঞান হয়ে পড়েছিলাম, মানে নিজের জীবনটা দিয়ে দিচ্ছিলাম। তো সেখান থেকে নিজেকে বের করে নিয়ে এসেছি। আমি চাই ও যেখানেই থাকুক ভালো থাকুক, যার সাথে থাকুক ভালো থাকুক, এবং ওই যে সবার এইখানটা সব কিছু থাকে না, চাইলেই পাওয়া যায় না। তো তোমরা বলো, তোমাদের সাথে আমি কখনো মনের কথা আমার শেয়ার করি না, আজকে প্রথমবার তোমাদের সাথে মনের কথা শেয়ার করলাম। কারণ জীবনে কী বলো তো, আর যাই করো না কেন, একটা ভালো মানুষ থাকাটা খুবই দরকার, যে তোমাকে সব সময় আগলে রাখবে। তো অনেকগুলো বছর হয়ে গেল, পার হয়ে গেল অনেকগুলো বছর। তো ঠিক আছে, যার যেখানে ভালো লাগে সে সেখানে থাকুক। আমাকে আমার মা যেরকম রেখেছে, আমি তার সমস্ত দেয়া কষ্ট দুঃখ সব কিছু, ভালো খারাপ মন্দ সব কিছু মনে নিয়ে
এই যে স্মাইল। তো তোমরাও ভালো থাকো, কখনো ভেঙে পড়বে না, এখানটা শক্ত করে মুখে হাসি রেখে সবসময় এগিয়ে যাও, দেখবে পথ অটোমেটিক খুলতে থাকবে। তো আমি ভীষণ ভীষণ তাকে ভালোবাসি। টাটা গাইস।